ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের শপথ আগামীকাল। সংসদ ভবনের শপথ কক্ষে সকাল 10টায় হবে অনুষ্ঠান, যার প্রস্তুতি প্রায় শেষ। ভিন্ন বাস্তবতায় এবার স্পিকার নয়, শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। প্রথা অনুযায়ী নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হওয়ার কথা থাকলেও এবার সংসদ সদস্যদের শপথের পর একই দিন বিকাল 4টায় মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে। তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতিও প্রায় শেষ। অতিথিদের জন্য বসে চেয়ার, ডগ স্কোয়াড আর মেটাল ডিটেক্টর দিয়ে সামনের চত্বরে সেনা আর র্যাব সদস্যরা ব্যস্ত নিরাপত্তা পর্যবেক্ষণে। পরিষ্কার পরিচ্ছন্নতা, সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ কিংবা জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামতো প্রায় শেষ। 13 দেশের কূটনীতিক সহ 1000-এরও বেশি আমন্ত্রিত অতিথি অংশ নেবেন শপথ অনুষ্ঠানে। আসা যাওয়ার পথে এসব দেখে উৎসুক অনেকে স্মৃতি ধরে রাখছেন মুঠোফোনে। জনসাধারণের জন্য রাখা হচ্ছে সংসদ ভবনের বাইরে মানিক মিয়া এভিনিউ অংশে বড় LED স্ক্রিনে শপথ দেখার ব্যবস্থা। আব্বার সাথে আসছে জাতীয় সংসদে একটা স্মৃতি হিসেবে রাখলাম ভাবছিল। আশা করি নতুন সরকার এই দেশ ভালোভাবে চালাবে। এদিকে আজ নিজ মন্ত্রণালয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে 37টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। বিএনপি যেভাবে চাইবে সেভাবেই প্রধানমন্ত্রীর বাসভবনের ব্যবস্থাও করা হবে। এখন পর্যন্ত আমরা 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। ওনারা শপথ নিতেই এটা তৈরি হয়ে যাবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত রাখা হয়েছে গাড়ি, ড্রাইভার ও দেহরক্ষী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।